কম্বোডিয়ার ফনম পেনে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান গ্র্যাবের অফিসের সামনে বিক্ষোভ করেছেন টুকটুক চালকেরা। জ্বালানির দাম বাড়তে থাকা, ভাড়া বাড়ানো ও কমিশন কমানোর দাবি তাদের। চালকেরা বলছেন, বর্তমান ভাড়ায় খরচ উঠছে না, অনেকে পেট্রোলের বদলে এলপিজি ব্যবহার করেও টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। তাদের দাবি 2017 সালের মতো প্রতি কিলোমিটারে প্রায় 1200 রিয়েল ভাড়া নির্ধারণ করতে হবে। এর আগে চলতি মাসেই একই দাবিতে বিক্ষোভ হয়েছিল, তবে গ্র্যাব জানিয়েছে তারা কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু চালকেরা বলছেন, বাস্তবে তার কোনো প্রভাবই দেখেননি। বর্তমানে ভাড়া 950 থেকে 3500 রিয়েল পর্যন্ত ওঠানামা করছে, যা সময় ও আবহাওয়ার ওপর নির্ভরশীল। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে কম্বোডিয়ার। এলপিজি স্টেশনগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এপ্রিল জুড়ে জ্বালানির দাম বাড়া কমার মধ্যে থাকলেও ডিজেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে, যা চালকদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এবার চীন সরাসরি কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। সাম্প্রতিক নিষেধাজ্ঞা ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট তেল বাণিজ্য ঠেকাতে প্রায় 40টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে রয়েছে চীনের বড় শোধনাগার হেংলি পেট্রোকেমিক্যাল। আর এই পদক্ষেপের পরপরই ক্ষুব্ধ হয়েছে চীন। প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বেইজিংয়ে ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ক্ষমতার অপব্যবহার করছে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। তিনি ওয়াশিংটনকে এমন নিপীড়নমূলক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান। একই সঙ্গে চীন স্পষ্ট করে দিয়েছে, নিজেদের প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের অবৈধ তেল বাণিজ্য রোধ করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বিশেষ করে শানডং প্রদেশের স্বতন্ত্র শোধনাগারগুলোকে লক্ষ্য করে। সব মিলিয়ে পাল্টাপাল্টি অবস্থানে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া ও যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়েছে ইরান। একাধিক সূত্র জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে। মার্কিন এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য বলছে, এই প্রস্তাবের লক্ষ্য হল দ্রুত সমঝোতায় পৌঁছানো। যদিও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অভ্যন্তরে মতভেদ রয়েছে। প্রস্তাবের মূল বিষয়গুলোর মধ্যে আছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা, যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে বাড়ানো বা স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটানো এবং পারমাণবিক আলোচনা পরবর্তী ধাপে শুরু করা। বিশ্লেষকরা বলছেন, এ প্রস্তাব কার্যকর হলে তাৎক্ষণিক উত্তেজনা কমতে পারে, তবে এতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল দুর্বল হয়ে যেতে পারে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এখনই অবরোধ তুলে নিতে আগ্রহী নন, বরং কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে চাপের মুখে ছাড় দিতে বাধ্য করার কৌশল অব্যাহত রাখতে চান তিনি। রোববার 26 এপ্রিল এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে দেশটির উপর চাপ বাড়ছে। এর পরদিন সোমবার 27 এপ্রিল ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। সম্প্রতি পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সফর কোনো রকম অগ্রগতি ছাড়াই শেষ হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। পরে আরাকচি ওমান হয়ে আবার ইসলামাবাদে ফেরেন এবং বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের সঙ্গে আলোচনা করেন। জানা গেছে, পাকিস্তান, মিশর, তুরস্ক, কাতারের মাধ্যমে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়। সূত্রগুলো জানায়, ইরানের নেতৃত্বের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ সরিয়ে নেওয়া, কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে ঐকমত্য নেই। এই প্রেক্ষাপটে ইরান প্রথমে হরমুজ সংকট সমাধান করে পরে পারমাণবিক আলোচনায় যাওয়ার কৌশল নিয়েছে। হোয়াইট হাউস জানায়, প্রস্তাবটি তারা পেয়েছে, তবে এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কেবল এমন কোনো চুক্তিতে যাবে যা আমেরিকান জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। বর্তমানে পরিস্থিতি অনিশ্চিত থাকলেও
কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আগামী কয়েকদিনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন তার দেশ রাশিয়ার নীতিকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি জানায় তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এরই মধ্যে রাশিয়ার একটি প্রতিনিধি দল ২৬শে এপ্রিল উত্তর কোরিয়ায় একটি স্মৃতিসৌধ উদ্বোধনে অনুষ্ঠানে অংশ নেয়। এই স্মৃতিসৌধটি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে এ যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে নির্মিত। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে এবং এখনও সংঘাত চলমান। দেশটির সেনারা ইউক্রেনের প্রায় ১/৫ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। কিম জং উন বলেন, উত্তর কোরিয়া রাশিয়ার সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার নীতিকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। রাষ্ট্রীয় টিভি কেআরটিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় কিম নিহত সেনাদের স্মরণে ফুল দিচ্ছেন এবং সৈন্যদের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করছেন। রাশিয়ায় পাঠানো প্রায় ১৪,০০০ উত্তর কোরীয় সেনার মধ্যে কয়েক হাজার ইতোমধ্যে প্রাণ হারিয়েছে, যা এই যুদ্ধে তাদের বড় ধরনের ক্ষতির ইঙ্গিত দেয়। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সোমবার ২৭শে এপ্রিল একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাকিংহাম প্যালেসের বাইরে অনুষ্ঠিত এই প্রতিবাদে অংশ নেন ট্রাম্প বিরোধী জোটের কর্মীরা। বিক্ষোভকারীরা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সেজে একটি প্রতীকী ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন। তাদের দাবি, যুক্তরাজ্য যেন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেয়। আয়োজকরা অভিযোগ করেন, সম্প্রতি ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে তার ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সহায়তার অনুমতি দিয়েছে, যা আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। বিক্ষোভকারীদের মতে এসব নীতির কারণে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ বাড়ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে পড়ছে। ইউরোপীয় শেয়ার বাজার সোমবার ২৭ এপ্রিল তুলনামূলক স্থিতিশীল ছিল। চলতি সপ্তাহে একাধিক কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা থেমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয় এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান চাইলে আলোচনা করতে পারে, তবে দেশটি পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। অন্যদিকে ইরান ঘিরে আলোচনায় কিছুটা ইতিবাচক ইঙ্গিত আসে, কারণ একটি প্রতিবেদনে বলা হয় হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে এবং পারমাণবিক আলোচনা পরে করার পরিকল্পনা রয়েছে। ফ্রাঙ্কফুর্টের বিশ্লেষকরা বলছেন, বাজার এখন সম্ভাব্য ইরান চুক্তির প্রত্যাশায় রয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ধরে রেখেছে। তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ডের আসন্ন নীতি বৈঠকগুলো বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আসন্ন বৈঠক চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। সোমবার ২৭ এপ্রিল সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি একথা বলেন। রাশিয়ায় পৌঁছানোর পর ইরানি গণমাধ্যমকে আরাকচি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখার লক্ষ্যেই তিনি এই সফরে এসেছেন। আরাকচি বলেন, আজকের বৈঠকে যুদ্ধের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি ভালো সুযোগ তৈরি হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বিষয়ে দুই দেশের মধ্যে পরামর্শ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আব্বাস আরাকচি ২৭ এপ্রিল ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও আলোচনা করার লক্ষ্যেই তার এই সফর। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।